প্রিয় ভাইরা কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উল্লাপাড়ার ঘাটিনিয়া ব্রিজ এবং রেল সেতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইউটিউব চ্যানেল এমডি রেদওয়ান সরকার। সো আমাদের ভিডিওগুলো আপনারা যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবেন না। আমরা এখন যার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর যে পিছনে একজন অলরেডি চলে এসেছে একদম রেডি হয়ে, তিনি চলে এসেছে। আর একজন রয়েছে আমাদের সামনে, এনার গেট আপটা দেখলে একদম মানুষই মনে হবে না। ঠিক আছে, তুমি কি যেতে ইচ্ছে করছো? তুমি ইচ্ছে করছো, বুঝতে পেরেছি। তোমার চোখ এবং তোমার চাহনি দেখেই আমরা বিশ্বাস করতে ফেলেছি। সো গাইস, আমরা এই পর্যায়ে আমাদের গন্তব্যের দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে গাড়ি রয়েছে সেখানে কিন্তু উঠে আমরা সুন্দর করে রওনা দিয়ে দিয়েছি। সো গাইস, আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানকার কিছু ইতিহাস সম্পর্কে আমরা যেতে যেতে শুনে নিই। সো গাইস, উল্লাপাড়ার ঐতিহাসিক ঘাটিনিয়া ব্রিজটি ব্রিটিশ আমলের 1909 থেকে 1915 সালের মধ্যে নির্মিত হয়েছিল, যা যমুনার উপর নির্মিত বাংলাদেশের অন্যতম দীর্ঘ রেল সেতু এবং সিরাজগঞ্জের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা মুক্তিযুদ্ধকালে 1971 সালে সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল। ঘাটিনা ব্রিজের নির্মাণের সময়কাল, এটি ব্রিটিশ আমলের একটি স্থাপত্য যা 1909 থেকে 1915 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। এটি যমুনা নদীর উপর নির্মিত একটি বিশাল রেলওয়ে সেতু। 2 নম্বরে রয়েছে ভৌগোলিক অবস্থান। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত, যা এই অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3. মুক্তিযুদ্ধের স্মৃতি। 1971 সালের মুক্তিযুদ্ধের এই ঘাটিনা ব্রিজটি ছিল সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধক্ষেত্র। এখানেই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। ঐতিহাসিক তাৎপর্য, কালের সাক্ষী হিসাবে এটি উল্লাপাড়ার ঐতিহ্য ও ইতিহাসের একটি অংশ, যা এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যদি তাকাই, এদিকেও প্লিজ। সো গাইস, আজকে আমরা ট্রেনের চাকার তলে পয়সা দিব। চলুন, ট্রেনের চাকার তলে পয়সা দিলে কি পরিমাণ রিয়াকশন হয় আমরা দেখব। সো গাইস, আমরা ট্রেনের চাকার তলে আমরা পয়সা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পয়সাটি হারিয়ে গিয়েছে। আমরা এ পর্যন্ত অনেক সন্ধান করলাম কিন্তু পেলাম না। সো গাইস, আমাদের মজাগুলো আমরা নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটি। গাইস, এই অপূর্ব সুন্দর যদি আপনারা দেখতে চান, এই যে সূর্যের আলো এবং সুন্দরতম এই যে ফটো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি অবশেষে সেই ঘাটিনা ব্রিজে। হ্যাঁ না আসছি। যাও গাইস, পর্যাপ্ত পরিমাণে ভয় লাগছে, তারপরেও এখন যেহেতু ব্লগ ভিডিও বানাতে হবে, এই জন্য আমাদের সেই সংগ্রাম। আমরা এখন চলছি লোহার ব্রিজের উপর দিয়ে। ধীরে ধীরে আসো। হ্যাঁ, সামনে আসো, দাঁড়ান। গাইস, এই জায়গায় যদি আপনারা আসতে চান, তাহলে কিন্তু আপনার ভিতরকার যে হার্ট আছে এটা শক্ত করে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা কখনোই পারবেন না। গাইস, চলুন আমরা সামনের বাদে যাব এবং সেখানে গিয়ে কিছু আপনাদেরকে ফিচার দেখাবো, যে এই ফিচারগুলো অসাধারণ হবে।
সো গাইস, আজকে আছি আমরা উল্লাপাড়া উপজেলার ভিতরে একটা ব্রিজ রয়েছে যেটা অনেক অসাধারণ, সেটা হচ্ছে উল্লাপাড়ার ঘাটিনিয়া ব্রিজ। সো গাইস, আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সেই উল্লাপাড়া উপজেলার ঘাটিনিয়া ব্রিজ। সবাই সাথে থাকুন। সো গাইস, আমরা শরীফুলকে আগেই ফোন দিয়েছিলাম এখানে আসার জন্য, কারণ ও হচ্ছে আমার মাদ্রাসার ছোট ভাই, এবং যদিও ছোট ভাই কিন্তু আমরা মিশি একদম খুব কাছাকাছি এবং ফ্রেন্ডের মধ্যে আমরা মিশি। তো ওরও চ্যানেল রয়েছে। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে RSTV6630। ও, অনেক সুন্দর। ও কিন্তু ইউটিউবার আমার মধ্যে, কিন্তু যদিও আমি ছোটোখাটো ইউটিউবার। সো গাইস, আপনাদের সঙ্গে আজকের ব্লগটি শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন, এই জায়গাতে যদি আমরা এখন সেলফি অথবা ফটো উঠি তাহলে অসাধারণ হবে, কারণ পিছনের যে ব্যাকগ্রাউন্ডে ব্রিজ রয়েছে আর এখানে দাঁড়িয়ে আছি, এই দুইটা জিনিস যখন অ্যাডজাস্ট হবে একদম পুরো মাখন হয়ে যাবে। সো এখন আমরা কয়েকটা পিক উঠবো এবং পিক ওঠার পরে আপনাদের সাথে সেই পিকগুলো শেয়ার করব। চলুন পিক উঠে দেখা যাক। আমরা আপনাদের সঙ্গে কয়েক রকমের ফিচারের পিক প্রদর্শন করলাম। আপনাদের যেই পিকগুলো বেশি পছন্দ হবে, যেই কোয়ালিটির পিকগুলো বেশি সুন্দর হবে, সেগুলোই আপনারা উঠতে কিন্তু একদম ভুলবেন না। সো গাইস, আমরা এখানে আসার পরে এখানকার যে পরিবেশটা এতটাই ভালো লেগেছে আমাদের, যার কারণে আমরা সুন্দর করে এখানে দু একটি গজলের শ্যুট নিতে চাচ্ছি। তা আমাদের গজলটাও কিন্তু আমাদের এই ব্লগের ভিতরেই থাকবে। সো গাইস, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি গজল বলবো, আমার জায়গাতে আমি দাঁড়িয়ে গেলাম। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে থাকতে সময় না বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে নই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। সো গাইস, গজলটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটি কমেন্ট করতে ভুলবেন না। গাইস, আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমাদের সাইডে যে মানে ব্রিজের উপর থেকে যে একদম নিচু স্তর, এটা এতটাই নিচে যে আপনি যদি একবার শুধু তাকান ভয় পাবেন। ক্যামেরাটা একটি নিয়ে আসা দিন। দেখতে পাচ্ছেন কতটা নিচু, বা ওইদিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কতটা নিচু। গাইস, এখানে যদি যখন আপনারা আসবেন একটু সাবধানের সাথে এখানে পিক উঠবেন, কারণ আপনি যদি সাবধানের সাথে পিক না ওঠেন তাহলে কিন্তু যদি আপনার পাওয়াটা পিছলে অথবা শেষে যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার জীবন শেষ। এই জন্য আমরা এখানে আসব এবং সুন্দর সুন্দর যে ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ফটোগুলো উঠবেন, সুন্দরতম এই পরিবেশটাকে উপভোগ করবেন। সো গাইস, ওর বাসাটা এখানেই, ও ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছে, যার কারণে ও অনেকটাই অভিজ্ঞ। গাইস, চলুন আমরা একটু ওর দুষ্টামি দেখি। ও দুষ্টামি করার জন্য আর হাত পা একটু ইচির বিচির করছে, যদিও আমি বলছি না এখন না, একটু পরে তুমি তোমার দুষ্টামি যেগুলো আছে সেগুলো দর্শকদেরকে দেখাবা। দেখেন একজন মানুষের ট্যালেন্ট কতটুকুন থাকলে গাইস সে এত আপনাদেরকে দেখাতে পারে। চলুন আমরা একটু তার দুষ্টামিটা দেখি। গাইস, ও কিন্তু যাচ্ছে, দেখেন ও কিভাবে যায়। আমি কিন্তু, ও মাই গড, দেখছেন এখানে নামতে বেশি কিছু লাগে না, এটা দেয়া নিচে নামে ওই যায় পা বাজালেই হবে। আর এটা হচ্ছে আমাদের এখানে আগের থেকেই থাকি, অভ্যেস আছে, সেই জন্য আমাদের কাছে এটা কোনো কষ্টের জিনিস না। যারা নতুনরা আসে তারা ভাই নামতে পারে না, মূল বিষয় হচ্ছে এটাই। এটা কিন্তু অনেক গভীর গাইস, এটা এখানে নামাটা কিন্তু অনেক কষ্টকর, এমনকি ও ওখান থেকে উঠতে পারে। দেখি তুমি উঠে আমাদের দর্শকদেরকে একটু দেখাও। আচ্ছা,
গাইস দেখেন ও নেমে উঠে কিন্তু চলে আসলো, আমাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। সো গাইস চলেন আমরা ওই পারে গিয়ে ছোট ভাইদের সাথে একটু আড্ডা দিই। হ্যালো গাইস, এই জায়গাটার একটা ইতিহাস রয়েছে। 1971 সালের 20 থেকে 24 এপ্রিল এর মাঝামাঝি সময় এই উপজেলার এই ব্রিজে রেল সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের সাবেক এসডিও শহীদ শামসুদ্দিন আহমেদ ও তদানীন্তন উত্তরবঙ্গের বৃহত্তম মুক্তিযুদ্ধ সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক মরহুম আব্দুল লতিফ মির্জা এবং আওয়ামী লীগ নেতা সাবেক এমপিওএ অ্যাডভোকেট গোলাম হাসনাইনের তত্ত্বাবধানে শতাধিক মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। এখানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 5 জন পাক সেনা নিহত হয় এবং এই যুদ্ধে 20 জন মুক্তি সেনা শাহাদত বরণ করেন। সো গাইস একদম ব্রিজটা এই পার থেকে ও পার গিয়েছিলাম, কিন্তু আসার সময় একদম ভিতরকার পানি শুকিয়ে গেছে। যারা আসবেন একটু সাবধানে হাঁটাচলা করবেন, কারণ রিক্সের একটা জায়গা, রিক্সের একটা পয়েন্ট। যারা ফটোশুট করবেন আস্তে আস্তে করবেন। এ থাক, আমি আসতেছি। এই হবে আল্লাহ। হ্যাঁ সো গাইস গ্রামের সুন্দরতম এই রাস্তাতে হাঁটতে অনেক ভালো লাগে। সো চলুন আজকে আপনাদেরকে একটা মজাদার খেলা দেখাবো, যেখানে মেয়েরা ফুটবল খেলছে। এরকম একটা জায়গায় নিয়ে যাব এবং আপনাদেরকে সেখানকার পাচিং গুলো দেখাবো। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। তুই কথা না করো। মাথার মোটা আমার একটু আমার তো এই চ্যাংরা এ ফোন দিয়ে আমার তো আমি আবার কোন চলে যাবো না তো ফোন। গাইস আমার ছোট ভাইকে নিয়ে আজকে আমার শ্যুট নেওয়া হয়নি, কারণ একা একা আমরা এই শ্যুট নিয়েছি। শ্যুট নিতে নিতে প্রায় এখন ক্লান্ত। সো তুমি কিছু বলো। এটা কোনো কথা কি এত কষ্ট করে বললাম যে তুমি একটু বলো, পাই না। সো গাইস খেলা দেখতে দেখতে কিন্তু অসাধারণ। সো গাইস আজকে আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও দেখাবো, একদম নিচ থেকে মনে হবে পাহাড়ের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। গাইস এইটা দেখতে কিন্তু কখনোই কিন্তু গড়িমসি করবেন না, দেখতে থাকুন। যেহেতু ট্রেনের বাঁশি পড়ে গিয়েছে, অবশ্যই ট্রেন আসবে। আর ট্রেন আসলে আপনাদের গাইস দেখতে শুনতে পাচ্ছেন আসছে, অবশ্যই আমরা ট্রেনটা কিন্তু দেখে যাব, ঠিক আছে না? চলেন ট্রেনটা দেখা যাক। আমরা ট্রেনের সাথে চলে যাব। ও চোখটার মতো দাঁড়িয়ে গেছে ভাই যাও। এই বোদার পাগল এই যে তুই কেন কি বলছিস? আপনিও জান জোরে জোরে আর পায়টা ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে। আমার বন্ধু সো গাইস অনেকক্ষণ ভিডিও বানাইলাম, পিছনে অনেক দর্শক রয়েছে। এখন বাসায় যাওয়ার পালা, কারণ শুট নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছি। তো সবাই ভালো থাকেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আসলে ভিডিওর বাইরেও যে পরিমাণ দুষ্টামি করে, আসলে যদি না না বলি তাহলে এটা বোঝানো যাবে না, কিন্তু ভিডিওর ভিতরে ও একদম ফেরেশতা সাজে। আসসালামু আলাইকুম। চুলগুলো দেখাই আপনাদের। হ্যাঁ, এই দেখেন সামনে 3 মাস পর ওর পরীক্ষা। আরো আমাদের সাথে এখন করতে আসছে, তাহলে ও কি পরিমাণ পড়াশোনা করে আপনারা ভেবে দেখেন। কোচিং বাদ দিয়ে সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি